শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, শহীদ প্রেসিডেন্টের বেতার ভাষণ স্মরণ করল ভারত। আদ্দিন হাসপাতালে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন, আরও পর্যালোচনার জন্য পেছালো উপস্থাপন। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। সড়ক, নৌ ও ট্রেনে আজও ঢাকা ছাড়ছেন অনেকে। সারা দেশে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু। গত ৭৬ দিনে প্রাণহানি বেড়ে ৫৮৩। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে অনিশ্চয়তা, চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টা সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৩০ মে সকাল ১১টায় প্রথমে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। পরে সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এদিকে সাবেক রাষ্ট্রপতির শাহাদাত বার্ষিকীতে তাকে স্মরণ করে বিবৃতি দিয়েছে ভারতীয় হাই কমিশন। বিবৃতিতে ১৯৭১ সালের মার্চে শহীদ প্রেসিডেন্টের বেতার ভাষণের কথা উল্লেখ করে বাংলাদেশের উন্নয়নের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ৩০ মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। বলেন, তদন্ত কমিটি ঘটনার সব দিক আরও গভীরভাবে পর্যালোচনা করছে। এজন্য কমিটিকে আরও ৩ দিন সময় দেওয়া হয়েছে। সব তথ্য অন্তর্ভুক্ত করেই দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। ২৭ মে সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ৬ নবজাতকের মৃত্যু হয়। তাদের বয়স ছিল ১ থেকে ৩ দিন। এর আগে নবজাতকদের মৃত্যুর পেছনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের ছুটি কাটিয়ে কোনো প্রকার ভোগান্তি ও ধকল ছাড়াই রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদের তৃতীয় দিন সকাল থেকেই শুরু হয় রাজধানীমুখী যাত্রীদের আনাগোনা। তবে গত কয়েক বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় এখনো বড় ধরনের ভিড় বা হুড়োহুড়ি দেখা যায়নি। এদিকে ঈদুল আজহা উদযাপনে ঈদের তৃতীয় দিনেও সড়ক, নৌ ও রেলপথে রাজধানী ছাড়ছে অনেক মানুষ। ছুটির হিসাব ও ঢাকায় কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে অনেকেই এখন পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১০৮৬ শিশু। ৩০ মে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এর ফলে গত ৭৬ দিন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫৮৩ শিশু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটি রূপরেখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শীর্ষ সহযোগীদের সঙ্গে বৈঠক করেছেন। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক। ২৯ মে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে দেশটিতে আবারও হামলা শুরু করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওয়াশিংটন ও তেহরানের আলোচকরা চুক্তি সম্পাদনের প্রধান বাধাগুলো দূর করার চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই এই হুঁশিয়ারি দেন তিনি। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।